ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই দাবি করেছে তেহরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক এক্স পোস্টের বরাতে এই দাবি করে সংবাদ সংস্থাটি। এক্স পোস্টে সোমবার ৯ মার্চ বলেন, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গিভার, তিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার প্রমাণ বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে এটি বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্রিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরায়েলি গণমাধ্যমে তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। এসব কারণে দাবি করা হয়েছে নেতানিয়াহু নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকেও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর দফতরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতিটি দেওয়া হয়েছিল গত ৭ মার্চ। সেদিন ইসরায়েলের বীরসেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে ইরানি সংবাদ মাধ্যম যে এই প্রথম সংবাদ প্রকাশ করেছে তা নয়। এর আগে চলমান যুদ্ধের মধ্যেই গত ২ মার্চ কয়েকটি ইরানি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছিল, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নেতানিয়াহুর দফতর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন। তবে পরে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিছকই গুজব। তথ্যসূত্র জেরুজালেম পোস্ট।